আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কবুল করেছেন সেই ব্যক্তির জন্যই বাইতুল্লাহ গিয়ে হাজিরা দেওয়া সেই সৌভাগ্যের বিষয়। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত হাজীগণ বাইতুল্লাহ যাওয়ার পরে এই হজের মূল ৫ দিনের পূর্বে বা পরের যে সময়টুকু এটা কিভাবে কাজে লাগাবে, কি করবে, এই বিষয়গুলো আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের মূল যে টপিক আজকে হজের প্রাথমিক প্রস্তুতি। যারা হজের জন্য নিয়াত করেছেন, ইতিমধ্যে যাত্রা শুরু করছেন কিংবা করবেন, তাদের জন্য প্রাথমিক প্রস্তুতি হিসেবে কোন কোন বিষয়ে পরামর্শ দেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। ধন্যবাদ। হজের মৌসুমে হাজী সাহেবগণ, বাংলাদেশ তথা বিশ্বের মুসলিমগণ যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা হজে যাচ্ছেন, যাবেন এবছর, আগামী বছর, পরে এইভাবে। জি, তবে হজে যাওয়ার পূর্বে যে প্রস্তুতির দরকার বা যে মানসিক একটা সার্বিক প্রস্তুতি, সেটি হচ্ছে একজন মানুষকে মানসিক প্রস্তুতির সাথে সাথে শারীরিক প্রস্তুতি সুসম্পন্ন রাখা বা করা। আর এর আগে হচ্ছে একটা বিশুদ্ধ নিয়াত করা। জি, হজ আমি কেন করছি, হজ সম্পর্কে জানা, হজের হুকুম আহকাম সম্পর্কে ওয়াকিবহাল হওয়া, জি, সর্বশেষ আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে হজ ফরজ করেছেন, এই ফরজটি আদায়ের জন্য এটি আমার জীবনে একবার, এটা যাতে করে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি না হয় জি, এবং কোনো ধরনের কোনো ঘাটতি না থাকে, সেই বিষয়টি মাথায় রেখে একটি বিশুদ্ধ, একটি সুন্দর নির্ভেজাল নিয়াত করা। জি, আর এর আগেও একটি কাজ আছে, সেটি হচ্ছে হজে যাওয়ার যে অর্থ, সে অর্থটা নিঃসন্দেহে আপনার হালাল ওয়েতে উপার্জিত হতে হবে। আপনি হজ করেছেন, হুকুম হাকাম সব পালন করেছেন, মিনা, মুজদালেফা, আরাফা, তারপরে বাইতুল্লাহ জিয়ারত যা আছে সব কানায় কানায় পূর্ণ করেছেন, আমলে এক কোনো ত্রুটি নেই। জি, কিন্তু সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে আপনি যে টাকা দিয়ে হজে গিয়েছেন সেই টাকাটা সহি ছিল না, জি, সেই টাকাটি আপনার বিশুদ্ধ ছিল না, আপনার সৎ উপায় উপার্জন ছিল না, হয় সুদের, নয় ঘুষের, নয় মানুষের টাকা মেরে দিয়েছেন, নয় ভাই বোনদের আত্মীয় স্বজনদের টাকা হক নষ্ট করেছেন, কোথাও না কোথাও থেকে আপনি টাকা ইনকাম করে ওই টাকা থেকে হজে গেছেন। আপনি এই টোটাল পরিশ্রম যত ধরনের যা কিছু করেছেন, এই টোটাল সফরটাই একেবারে বিনা দলিলে ক্যান্সেল, বিনা দলিলে বাতিল। আল্লাহ বাতিল ঘোষণা করবেন, কিছু দেখবেন না, কারণ মূল বিষয়টা হচ্ছে আপনার হজের টাকাটা প্রসিদ্ধ হতে হবে। জি, আচ্ছা, এখন শারীরিক এবং মানসিকভাবে নিজেকে সুস্থ প্রস্তুত রাখা, সেটি কি হজের আগে এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করা এবং খাদ্য সামগ্রীর থেকে যাদের বিভিন্ন একটু রোগ ব্যাধি রয়েছে, ডায়াবেটিস রয়েছে, প্রেশার রয়েছে, তারা আগের চেয়ে আরও ফুল নিয়ন্ত্রণে চলে আসবেন, যেহেতু ওনার একটা লম্বা সফর করতে হবে। এই শারীরিক এবং মানসিক এবং এই মানসিকভাবে এভাবে যে আমি আল্লাহর ঘরটিতে যাব, মিনা, মুজদালিফা, আরাফাতে যাব, গুরুত্বপূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আমি যাব, অর্থাৎ আমাকে সেভাবে পবিত্র হতে হবে। আর আল্লাহর কাছে একটা বড় ধরনের সাহায্য চাওয়া, সে সাহায্য হচ্ছে আল্লাহ তাআলা আপনি আমার হজ, আমার ওমরা সহজ করুন, কবুল করুন। শর্ত হচ্ছে সহজ করুন, কবুল করুন, এবং আমি সহজ এবং সহজ শর্তে যেন, সহজভাবে যেন আমি এই হজগুলি বা আমি ওমরা সম্পন্ন করতে পারি, এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর নিজেকে নিজে হজ সম্পর্কে যথেষ্ট সম্পর্কে জ্ঞান রাখা। আমি না জানি, বই পুস্তক রয়েছে, তারপরে আলেম ওলামা রয়েছে। এখন হজে গিয়ে মানুষ জিজ্ঞাসা করে যে এই বিদায় তওয়াফ না করলে কি হয়, তারপর অনেকে আসে মিনায় থাকতে চায় না, জি, মিনায় থেকে যে কঙ্কর নিক্ষেপ করতে হয়, এটা কোনো মাযহাব ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা যেটাই বলেন, এটা গুরুত্বপূর্ণ। সেটা না এসে হোটেলে হোটেলে এসে এই কাজটি যে করে, মানে পরিশ্রম করতে চায় না। আরে ভাই, আপনি তো গেছেন পরিশ্রম করার জন্য, তা নিঃসন্দেহে। আপনি ওখানে 3 দিন যে পাথর নিক্ষেপ করতে হবে, তো এই যে কাজটি আপনি করবেন না, আপনি আরামসে করবেন। আবার অনেকে আছে টাকা দিয়ে পাথর নিক্ষেপ করায়। মনে রাখবেন, একজন সুস্থ ব্যক্তি, সবল ব্যক্তি, সে অন্যজন তাকে তার যেতে, মিনায় জামারাতে যেতে কোনো ধরনের কোনো সমস্যা নেই শারীরিকভাবে মানসিকভাবে, সেই ব্যক্তি অন্য কাউকে টাকা দিয়ে বা পারিশ্রমিক দিয়ে জামারাতে নিক্ষেপ করলে তার এই নিক্ষেপ, এই ওয়াজিব তার আদায় হবে না। স্পষ্ট কথা। আমাদের দেশে কিন্তু অনেক সিআইপি ভিআইপি বা অনেক ভদ্রলোক
যারা একটু শৌখিন টাইপের, ওনারা কিন্তু চিন্তা করে $500 $500 দিয়ে দিই, আপনি আমার এটা করে দিয়েন। জি। করলো কি করলো না, এটা খোঁজ খবর নেই। এটা করা শুকরান যাবে না। জাযাকাল্লাহ শেখ, চমৎকার আলোচনা করছিলেন।